আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের এই কয়টি দিন কষ্ট করে আল্লাহর নামটি শুধুমাত্র 7 বার পড়বেন। আল্লাহ তাআলা 10 দিনের ভেতরে আপনার কপাল খুলে দেবেন, ভাগ্য পরিবর্তন করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত শেষের এই 5টি দিন অন্তত 25 থেকে শুরু করে 29 পর্যন্ত এই 5টি দিন অবশ্যই আল্লাহর এই নামটি মাত্র 7 বার করে পাঠ করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। মহান আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে এই অভাব দূর করার দোয়া করার কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আলাদা আলাদাভাবে এই নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে এমনই একটি নাম রয়েছে যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন, বান্দাকে রিজিকে বরকত দান করেন, বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। আমরা জানি আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নামগুলোর জিকির করলে সেই ব্যক্তি জান্নাতে যাবেন বলেও হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হলো আর রাফিউ। আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা এই নামটি অবশ্যই রমজানের শেষ এই কয়টি দিন অন্তত 7 বার করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। আর রাফিউ বিশেষ করে ইফতার সামনে নিয়ে বেশি বেশি পড়বেন। মুমিনদের মর্যাদা উঁচুকারী এই নামের অর্থই। সংক্ষেপে এই গুণবাচক নাম আর রাফিউ এর ফজিলত আমি নিচে তুলে ধরলাম। 1 নম্বর ফজিলত হিসেবে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বিপ্রহরের পর অর্থাৎ সাহারের সময় 100 বার পাঠ করে, মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন, আমরা যখন সাহারিতে উঠব তখন অবশ্যই যদি সম্ভব হয় কষ্ট করে হলো 100 বার পাঠ করব আর রাফিউ এভাবে অন্তত জিকির আকারে, যদি সম্ভব হয় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে অন্তত 100 বার পাঠ করবেন। আরও ফজিলত বলা হয়েছে, যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময়, তা আমরা যখন ঘুমাতে যাব তাহাজ্জুদের নামাজ এর আগে অর্থাৎ তারাবির নামাজ আদায় করার পরে যখন ঘুমাতে যাব তখন 100 বার করে পড়লে ওই ব্যক্তির সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আমাদেরকে সাহারির সময় 100 বার করে পড়ার চেষ্টা করতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 100 বার করে পড়তে হবে। এই নাম পাঠ করলে মানুষের অভাবও দূর হয়। বিখ্যাত তাবিঈ হযরত মাখুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার বলবে আল্লাহ তাআলা তার 70টি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই নামটি 7 বারও পাঠ করার চেষ্টা করব প্রতিদিন কম করে হলেও, এবং 7 বার পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এভাবে আপনারা অন্তত 7 বার এইটিও পড়ার চেষ্টা করবেন। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। আমি আশা করি আমার সম্মানিত এই চ্যানেলের দিনী ভাই বোনেরা, দিনী আমল চ্যানেলের দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই ছোট্ট ওজিফার আমলটি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরও রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন, নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই অনুরোধ করছি, আপনারা নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।